যুদ্ধে দুই তরুণ মাজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী যুদ্ধে যাদের পারমিশন দিতেন দুটো বিষয় দেখতেন, একটা দেখতেন বয়স, দ্বিতীয় দেখতেন হাইট। এই দুটো বিষয় লক্ষ্য করতেন, বয়স দেখতেন, হাইট দেখতেন। কোন কোন সাহাবী হাইটে শর্ট হয়ে যাচ্ছে, হাদিস শরীফের ভিতরে এসেছে ওই সাহাবীরা যেখানে মাপ হতো ওই জায়গাটায় গিয়ে পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে পায়ের গুড়মুড়িটা উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিতেন যাতে যুদ্ধের পারমিশন পেয়ে যাই। ওই বদরের ময়দানে মাজ এবং মুআওয়াজ তোমাদের মতো তরুণ মাজ মুআওয়াজ আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই, তোমাদের বয়সটা বড় কাঁচা। দুই তরুণ কাঁদে। আল্লাহ নবী দুই তরুণের কান্না সহ্য করতে না পেরে বললেন, বেশ তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি, ভাই ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি, ভাই তুই পারমিশন পেয়ে যাবি, ভাই আল্লাহর নামে শপথ করে বলছি, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে তুই পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? মাজ এবং মুআওয়াজ যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবী পাকের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুই যুবককে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? ওই দুই তরুণ গুটি গুটি পায়ে হেঁটে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিয়ে বলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, আপনি একটু আমাদেরকে দেখিয়ে দেন আবু জাহাল কোনটা। আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? বদরের যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো, 1000 সৈন্য নিয়ে নেমেছে। যে আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো। মাত্র দুই তরুণ খোঁজ নিচ্ছে, হুজুর ওই শয়তান কোনটা একটু দেখিয়ে দেন, আমার নবীর সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমরা দুইজন বাড়ির থেকে নিয়ত করে এসেছি, হয় ওরে মারবো নইলে মরবো, নিয়ত করে এসেছি যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। একটু জোরে বলুন, একটু জোরে বলতে পারলি না? আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল দূরে দাঁড়িয়ে। আমি দুই তরুণকে দেখিয়ে দিলাম, ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই
তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। এক পরিস্থিতির একটা সময় দেখা গেল আবু জাহাল হযরত মাযের বাম হাতে তলোয়ার মারলো, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মায ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন, ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন ঠিকই, কাটা ছোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে বলে হযরত মায রাদিয়াল্লাহু আনহু নিজের কাটা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের কাটা হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের মতো যুবক মায এবং মুআওয়াজ, তো বাবাজি যুদ্ধের ময়দানে সেনাপতি যদি পড়ে যায় বাদ বাকি গুলোর অবস্থা কি হবে? কি হবে? মারো কাঁচা মারো ছুট। ওই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত খোকা, দ্বীন ইসলাম এ পর্যন্ত আসতো না, ওই পর্যন্ত কবর হয়ে যেত, ওই পর্যন্ত কবর হয়ে যেত। সেই যুবক তোমরা, সেই জওয়ান তোমরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আর মেলায় যেও না, আর গাঁজায় দম দিও না, মেলায় যেও না, গাঁজার সঙ্গে সম্পর্ক তৈরি করো না, তাসের সঙ্গে সম্পর্ক তৈরি করো না, মদের সঙ্গে সম্পর্ক তৈরি করো না। তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি কর। পৃথিবীর জমিনে বহু পার্টি আছে, ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে তোকে মদের থেকে পৌঁছে দেবে, ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে তোকে নারীর থেকে পৌঁছে দেবে। আল্লাহর নামের শপথ করে বলছি, তুই যদি নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারিস, ওই নামাজের পার্টি তোকে জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেবে। আরো জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। এই যেখানে মাহফিল হচ্ছে, আমরা এসেছি, আপনারা কি খুশি না বেজার? আমি যদি কিছু চাই আপনারা কি দেবেন? কথা বলে না। আমি যদি টাকা চাই দেবেন? চুপ করে আলহামদুলিল্লাহ। ওইরকম কিছু একটা বল বা, আমার তো ভয় লাগে। আগামী বছর এই মাহফিল হবে, আবার ওয়াজ নসিহত হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আল্লাহ আল্লাহ নবীর কথা হবে। বেটা কে আছো তোমাদের ভিতরে এক নম্বরে 2000 টাকার ওয়াদা করতে পারো যে হুজুর আগামী বছর মাহফিল হবে, আমি এক নম্বরে 2000 টাকার ওয়াদা করছি যে আগে হাত তুলবে ও জীবনটা ধন্য, কারণ তারপরে যত মানুষ দেবে ওকে অনুসরণ করবে, ওরা দিয়ে দে সওয়াব পাবে, ওকে অনুসরণ করার কারণে সমপরিমাণে সওয়াব ওই ব্যক্তি হকদার হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলো না, একটু মহব্বতে বলুন। কই সে আনারুল ভাই? আনারুল ভাই কই? এখানে বাইরে আছে। আলহামদুলিল্লাহ, এক নাম্বার আনারুল মোল্লা, এক নাম্বার। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন অখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া বড় পছন্দ করে। ওই 2 নাম্বারে কে আছেন? 2000 জোড়া হবেন। আর একজন কি নাম? জমাত আলী মোল্লা। খোকার তাকবীর দে তো, নারায়ে তাকবীর। তোরা এত 3.5 তাকবীর দিলি বাপ, আমি তো 3.5 হুজুর না, একটু 8টার মতো তাকবীর দে না, নারায়ে তাকবীর। হ্যাঁ একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। আল্লাহ পাক আপনার বান্দা থাকতে পারে না, আমার 2 ভাই 2000 করে ওয়াদা করেছেন। আল্লাহ পাক আমার ভাইদের ওয়াদা কবুল করুন, আমার ভাইদের মনের আশা পুরা করুন। আল্লাহ পাক এই দানের ওসিলায় আমার ভাইদের মরণের আগে
দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। 3-এর একটা গুরুত্ব আছে বেটা। 3 নম্বরে 2000 টাকা আদা কে করবি যে হুজুর আমি 2000 টাকা দেব। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই খোকা টাকা নাই দিবিনি, তাকবীরটা দে। নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। 3 নাম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেছেন ওটা গোপন, গোপনে গোপনে দিলে কি হয়? কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলুন না। জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। 4-এর একটা গুরুত্ব আছে। 4 নম্বরে কে আছে বেটা? হুজুর আমি 2000 টাকা দেব। এ দান বেকারে যাবে না, এ দান বিফলে যাবে না। আল্লাহ চাইলে এই দানটা কিয়ামতে ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। কে আছে 4 নম্বরে? আল্লাহর রাস্তে একটু হাতটা তুলে দাও। তোমার আব্বা কবরে, মা কবরে, দাদু দাদি কবরে, নানু নানির কবরে। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। 4 নম্বরে কে আছে? হুজুর আমি 2000 টাকা দেব। কে আছেন একটু বলুন আল্লাহর রাস্তে। 4 নম্বরে 2000। আমার এতগুলো ভাই এখানে আছেন, একটু আল্লাহর রাস্তে বলেন, আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। পূর্ণ আস্থা আমার রবের উপরে। 4 নম্বরে কে আছেন? 1 বছর পরে দেবেন। এই যে আপনার জানুয়ারি মাস আসছে, দেখবেন অনেক ছেলেরা সব জানোয়ার তৈরি হয়ে যায়। ওর বাপ মা এত খাওয়ান খাওয়ায় হয় না, ওইসব মাল মেডিসিন এসব কোথায় যায়? তাও কথা বলেন, এর মধ্যে হচ্ছে ফেরেশতা। কোথায় যায়? কোথায়? পিকনিক, ডিজে বাজাচ্ছে আর নাচতেছেন, মানে পুরো নাচতে নাচতে ন্যাংটো হয়ে গেছে, তবুও নাচতেছে। এরা তো তা করেনি, ছেলেগুলো তো তা করেনি। এরা কি করেছে? ইসলামী মাহফিলের ইন্তজাম করেছে, জান্নাতের বাগান তৈরি করেছে। এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর। 1 বছর টাইম। 4 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেন যে আমি 2000 টাকা দেবো ইনশাআল্লাহ। একটা খাঁটি নিয়ত করে দেন, আল্লাহ আপনার নিয়তে বরকত দেবে। এতগুলো মানুষ আছেন, একটু বলুন আল্লাহর রাস্তায়, একটু বলুন। আব্বা বেঁচে থাকলে পয়সা খরচ হতো, মা বেঁচে থাকলে তাদের পিছনে একটা পয়সা, তাদের সবরের সানির জন্য। 4 নম্বরে কেউ নেই। এই যে আজকের মাহফিল হচ্ছে, যারা মাহফিল দিচ্ছে শুধু ওদের বংশে যারা কবরবাসী ওদের জন্য দোয়া হবে না? তারা সারা বিশ্বের মুসলমান নারী পুরুষ 8টা খতম পড়া হয়েছে। এই গ্রামবাসী যত মানুষ সব কবরে চলে গেছে তাদের আত্মার মাগফিরাতের জন্য একটু আলহামদুলিল্লাহ বলুন। কই 4 নম্বরে কে হলো না? বাবা 2000 টাকা 1 বছর পরে দেবেন। কে আছেন একটু বলুন 4 নম্বরে? কেউ নেই। এই জায়গাটার নাম রঘুনাথপুর। তো মানে আজকের আমি যে কোথায় এসেছি আমি জানি না। আমি পুরো গাড়ির মধ্যে শুয়েছিলাম, ও ড্রাইভার যে কোথায় এনে আমার ফেলেছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি কিছু। কোথায় এসেছি আমি যাওয়ার সময় বোঝা যাবে। কে আছেন 4 নম্বরে? 2000 টাকা একটু আল্লাহর রাস্তায় বলুন। 4 নম্বরে কেউ নেই। বাবা 2000 টাকা দেওয়ার মতো কেউ নেই 4 নম্বরে? আল্লাহর রাস্তায় দেন। দানে অর্থ কমে না, দানে অর্থ বাড়ে, দানে অর্থ বেড়ে যায়।
দুজনে মিলে দেন, যে আমরা দুজনে মিলে দিলাম। 5 নাম্বারটা একটু বলুন, আল্লাহর রাস্তে বলুন। এতগুলো ভাইরা আছেন, একটু বলুন। আজকে জুমার রাত আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাতে দোয়া হবে, চোখের পানি দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ, চোখের পানি দিয়ে দোয়া হবে। আমরা কাঁদবো আজকে আল্লাহ পাকের দরবারে। এতগুলো মানুষ কেউ নেই রে, আহারে। 2000 টাকা দুজনে মিলে দেন, যে আমরা দুজনে মিলে দিচ্ছি 2000 টাকা 5 নম্বরে। আর এক আমার এই 5টা পুড়িয়ে দেন। কে আছেন একটু বলুন। আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও, আল্লাহ তুমি আমার সম্মান বাঁচাও, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাস্তে বলেন যে আমরা দুজনে মিলে দেব। হ্যাঁ, কেউ নেই? আল্লাহ পাকের শান। আপনাদের এই সমস্ত এলাকা তো চাষী এলাকা, ফসল এলাকা। আল্লাহ পাক ফসলে বরকত দিন, আল্লাহ ফসলের রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবে। একটু আল্লাহর রাস্তে বলেন। 5 নম্বরে কে আছেন? একজন না পারে দুজনে মিলে বলেন যে আমরা দুজনে মিলে দেবো ইনশাআল্লাহ। এই 5 নাম্বারটা দেন দুজনে মিলে। কেউ নেই? আমার কোনো দুটো ভাই নেই যে আমরা দুজনে মিলে এটা নিলাম? একটু আল্লাহর রাস্তে বলেন। আমার এতগুলো ভাইরা। আচ্ছা, 5টা আমি সাময়িকের জন্য আমি একটু ওয়েটিং এ রাখছি। 1 নম্বরে আমি যে বলেছিলাম আজ জীবনে চাবো না, বলেছিলাম না? তার মানে 2000 চাবো না। আমি তো একবারও বলিনি যে 500 চাবো না। 1 নম্বরে 500 টাকার ওয়াদা কে করতে পারেন? 500, যে আমি 500 দেবো। আছেন কেউ? আছেন? 500 টাকা দেবেন, 1 বছর পরে দেবেন। আল্লাহু আকবার, তাও হবে না? 500 টাকা দেবেন 1 বছর পরে। মায়েরা যারা এসছেন, মায়েরা আমাদের এখান থেকে প্রতিনিধি আপনাদের ওখানে গিয়েছে, আপনারা পারলে আপনারা কিছু ওয়াদা করবেন। মা, তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। নবী পাকের সাহাবীরা কেউ টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা কেউ নাকের খুলে, কেউ কানের খুলে, কেউ গলার খুলে, কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। আমার আবু বকর তোমাকে কেন দেখছি না? হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ানের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর হাজির আছি। ও আবু বকর, তুমি কি আমার জন্য কিছু আনলে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ছোট্ট একটা থলি, 2 চোখ ভরা পানি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা এনেছি। আল্লাহ নবী খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জট পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকের তোমরা সকলে মিলে আমাকে যা দিয়েছো, সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। সেই 5 নাম্বারটা হবে না ভাই? আল্লাহর কোনো বান্দা নেই? একটু হাত তুলে দেন না। আপনাদের কি শরীরে একটু রাগও নেই যে রাগ করে হাত তুলে দেয়?
আপনাদের উচিত, গ্রামবাসীদের উচিত এদের সঙ্গে সহযোগিতা করা, এদেরকে সমর্থন করা, কারণ এরা শরীয়ত বিরোধী কাজ করেনি, এরা শরীয়ত সম্মত কাজ করেছে। একটু বলুন না আল্লাহর রাস্তায়, একটু বলুন। আমি শুনেছি গতবারে এই মাহফিলের তাবারুকের জন্য আমার কোন একটা ভাই একটা গরু দিয়েছিলেন, সেই ভাই কি এখানে আছে? যে ভাই গরু দিয়েছিলেন নেই না? সে যদি থাকতো তার নাই দুটো পায়ে ধরতাম যে আমার অন্তত এইবারের মতন একটু বাঁচাও। ওই 5 নাম্বারটা এখন হলো না ভাই, কেউ নেই। দুজনে মিলে 1 বছর পরে 2000 টাকা, কেউ নেই এখানে। আল্লাহু আকবার, আমি আর পারলাম না। দুজন মিলে 1 বছর পরে দেবেন। দেখেন, আব্বাজি বেঁচে থাকলে আব্বার পিছনে একটা পয়সা খরচ হতো, মা বেঁচে থাকলে মায়ের পিছনে একটা পয়সা খরচ হতো। তাদের সবরেসানির কথা মনে করে দেন। আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আত্মীয় স্বজন যারা সব জনমের মতো বিদায় নিয়ে কবর, তাদের সবরেসানির জন্য একটু আল্লাহর রাস্তে দেন, দেন আল্লাহর রাস্তে দেন। গোপনে একটা 1 বস্তা চাল এসছে, মানে 25 কেজি। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ পাক আপনার বান্দা কোন নিয়তে দিয়েছেন আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউম বাসীর। আল্লাহ পাক আপনার এই বান্দা কিংবা বান্দি যেই হোক তার মনের নেক আশা কবুল করুন এ দানের বাদাউলাতে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তাকে একটু জায়গা দিয়ে দেবেন, বলুন আমিন। ও ভাইরা কেউ নেই, সে 5 নাম্বারটা কেউ নেই। আমি তো বলেছিলাম একজন না পারেন দুজন মিলে দেন। আর যদি আপনাদের কি বলে দুজনে কষ্ট হয়, যদি আপনার আরো দুটো বন্ধু থাকে ওদেরকে একটু জড়িয়ে নেন, আমরা এই 4 জন মিলে দেই না। আলহামদুলিল্লাহ, আপনারা কি সন্তুষ্ট করে দিলেন না রাগ করে দিলেন? মারামারি যা হবে পরে হবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার দুটো নওজোয়ান ভাই আমার মতো অদমকে ইজ্জত করেছে, আমার মতো অদমকে সম্মান করেছে। আল্লাহ পাক আপনি আমার এই 2 ভাইয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, বলুন আমিন। আল্লাহ আমার এই ভাইদের সংসারে অভাব দেবেন না, আমার এই ভাইদের সংসারে অনটন দেবেন না, ওই ভাইদের সংসারে ভুকা রাখবেন না। আল্লাহ আমার এই ভাইদের বংশে যারা কবরবাসী, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যদি তার কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলো আমিন। একটু জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি আম করতেছি এদিকে। হ্যাঁ, আমার একজন ভাই বলছে হুজুর আমি 2000 না আমি 3000 দেবো। কি নাম? সুন্নত মোল্লা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবা 3000-এর তাকবীর একটু আওয়াজ বাড়াতে হয় বাপ, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পাক দানকারীর মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলো আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা সুন্নত মোল্লা থাকতে পারে না,
3000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ কি নিয়াতে দিয়েছে আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউম বাসির। আল্লাহ পাক আপনি তার মনের নেক আশা কবুল করুন, বলুন আমিন। আমার এই ভাইয়ের বংশে যারা কবরবাসী, যদি কোনো কারণবশত কারো কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। একটু জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। তাই তাহলে একটু বলুন আলহামদুলিল্লাহ। আমাদের একজন মা, তিনি আব্বার জন্য দিয়েছেন 1000, মায়ের নামে দিয়েছেন 1000। এই আব্বা মা কি হায়াতে না? আহা, এবং তিনি কিন্তু বাকি রাখেননি, ক্যাশ দিয়ে দিয়েছেন। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার এই বান্দি মায়ের কথা মনে পড়ে গিয়েছে, আব্বার কথা মনে পড়ে গিয়েছে, মায়ের সবরে সানির কথা মনে করে 1000 নগদে দান করলেন। মায়ের সবরে সানি, বাপের সবরে সানির কথা মনে করে 1000 টাকা নগদে দিলেন। আল্লাহ আপনি কবুল করুন, এই সওয়াবটা তানার আব্বা আম্মার আর পৌঁছে দিন। আল্লাহ পাক ওই বোনের আব্বা মায়ের কবরে যদি কোনো কারণবশত আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। ওই বোনের আব্বা আম্মার কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। ওই বোনকে মরণের পরে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুবু জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে দাঁড় করাবেন, বলুন আমিন। একটু মহব্বতে বলুন না আমিন, একটু জোরে বলুন না আমিন। হ্যাঁ, আমার ইদ্রিস ভাইয়ের আম্মা 500 করে। আচ্ছা, ইদ্রিস ভাইয়ের আম্মা দিচ্ছে 500, আর দুটো মা গোপনে 500 করে 1000। ওই মায়েদের কাছে আবার যাও তো। হ্যাঁ, ওখান থেকে ভালো আসতেছে। এই মায়েদের দান করা সহজ, ও পকেট মারবে দান করবে, আর মায়েদের পকেট মারা জায়েজ আছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মায়েরা থাকতে পারেন না, 500 করে ওয়াদা করেন। আল্লাহ আমার কোন মা দিয়েছেন মায়ের জন্য, কোন মা দিয়েছেন আব্বার জন্য, যিনি জানার জন্য যেমন দিয়েছেন তরুণ সওয়াব তানাদের রুয়ে পৌঁছে দি। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ আমার এই মা বোনদের, আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাদের কাতারে দাঁড় করাবেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আনোয়ারা বিবি 500 টাকা। আমার মার নাম আনোয়ারা বিবি, আমার মায়ের নাম। আমার মা কবরে চলে গেছে, আমার আব্বাও কবরে চলে গেছে। আল্লাহ পাক যেন তাদের কবরকে এই মুহূর্তে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ আমার মায়ের নামে না থাকতে পারে না, 500 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পুরা করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
অনেক মায়েরা গোপনে গোপনে রোগাক্রান্ত, এই দানের ওসিলায় আপনি তাদের গোপনে গোপনে শেফা নসিব করুন, বলুন আমিন। অনেক বোনেরা আছেন নিঃসন্তানী, এই দানের ওসিলায় ওদের একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দিন, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবান খুলে বলুন নারায়ে তাকবীর। হ্যাঁ দেন, আল্লাহর রাস্তে দেন। চাল তো মাত্র এক বস্তা হলো, ওতে তো তাবারুক হবে না। আর একজন কেউ নেই যে হুজুর আমি এক বস্তা চাল দেবো? ওই তো আমার ভাই দেবে, যে কি নাম ভাই, সামাদ মোল্লা, আমার ছোট ভাই সামাদ মোল্লা, একদম বলার সঙ্গে সঙ্গে হাত, হুজুর আমি এক বস্তা চাল দেবো। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আমার সামাদ মোল্লা ভাই বলো জিন্দাবাদ। এক বস্তা চাল দেবে বলো মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই ভাইয়ের দান কবুল করুন, আমার এই ছোট ভাইকে নামাজি বানিয়ে দিন।